ইতিহাসের বাঁকে বাঁকে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা শুনলে আজও মানুষের আত্মা কেঁপে ওঠে। আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা, যখন কেনআন আর জর্ডানের উপত্যকায় বয়ে যেত সুখের বাতাস, ঠিক তখনই এক সভ্যতার আড়ালে দানা বাঁধছিল এক ভয়াবহ অন্ধকার। সেই অন্ধকার ছিল সামুদ জাতি, যারা স্রষ্টাকে ভুলে মত্ত হয়েছিল এক মহাপাপে, যা এই মহাবিশ্ব আগে কখনো দেখেনি। আজকের ভিডিওতে আমরা সেই মহাপ্রলয়ের প্রতিটি মুহূর্ত তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আপন বড় ভাই হারানের পুত্র, অর্থাৎ তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তারা ইরাকের বাবেল শহর থেকে একসাথে হিজরত করে ফিলিস্তিনের কাছাকাছি কেনআনে আসেন। আল্লাহ যখন হযরত লূত আলাইহিসসালামকে নবুয়ত দিলেন, তখন তাকে পাঠানো হলো জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সামুদ অঞ্চলে। এখানকার ভূমি ছিল অত্যন্ত উর্বর, শস্য ও ফলের প্রাচুর্যে ভরা। কিন্তু এই প্রাচুর্যই তাদের অহংকারী করে তুলেছিল। এই জনপদে 5টি প্রধান শহর ছিল: সামুদ, আমুরা, দুমা, সাবাহ ও সাওয়াহ। এর মধ্যে সামুদ ছিল রাজধানী। কুরআনে এদের একত্রে মুতাফেকাহ বা উল্টানো শহর বলা হয়েছে। তারা সমকামিতায় লিপ্ত ছিল। শুধু তাই নয়, তাদের সমাজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। তারা পথিকদের পথ আগলে সম্পদ লুট করত। তারা তাদের জনাকীর্ণ মজলিসে বসে অত্যন্ত ঘৃণ্য কাজ করত এবং একে আধুনিকতা মনে করত। তারা তাদের স্ত্রীদের বর্জন করে পুরুষদের দিকে কামাতুরভাবে অগ্রসর হতো। এটি এমন এক নতুন পাপ ছিল যা ইতিপূর্বে পৃথিবীর কোনো নিকৃষ্টতম জাতিও কল্পনা করেনি। হযরত লূত আলাইহিসসালাম তার কওমের উদ্দেশ্যে বললেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত এক বিশ্বস্ত রাসূল। তোমরা কেন এমন কাজ করছো যার ফলে তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে? আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো দিবেন আমার প্রভু আল্লাহ। এ কথা শুনে সামুদের লোকেরা উপহাস করে বলল, লূত, তুমি যদি তোমার এই ভাষণ বন্ধ না করো তবে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। লূত আলাইহিসসালাম দীর্ঘ সময় ধৈর্য ধরে দাওয়াত দিলেন, কিন্তু তার নিজের ঘরেই ছিল এক বড় বাধা। তার স্ত্রী ছিল কওমের অনুসারী। তিনি নবীর গোপন তথ্য কাফেরদের কাছে পৌঁছে দিতেন। যখন পাপাচারের সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ চূড়ান্ত ফয়সালা করলেন। মানুষের রূপ ধরে কয়েকজন অত্যন্ত সুন্দর যুবক ফেরেশতা পৃথিবীতে আসলেন।
প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেলেন। বৃদ্ধ বয়সে তাকে ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দিলেন। এরপর তারা যখন লূত আলাইহিসসালামের জাতির ধ্বংসের কথা বললেন, তখন দয়ালু ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জন্য সুপারিশ করতে চাইলেন। কিন্তু তখন ফেরেশতারা বললেন, হে ইব্রাহিম, এ নিয়ে তর্ক করবেন না, আপনার রবের ফয়সালা হয়ে গেছে। ফেরেশতারা বিকেলে লূত আলাইহিসসালামের দরজায় কড়া নাড়লেন। লূত আলাইহিসসালাম তাদের সৌন্দর্য দেখে ভীত হয়ে পড়লেন। তিনি মনে মনে বললেন, আজকের দিনটি অত্যন্ত সংকটময়। অতঃপর লূত আলাইহিসসালামের স্ত্রী বাইরে গিয়ে কওমের লোকদের খবর দিলেন, লূতের ঘরে এত সুন্দর মেহমান এসেছে যা তোমরা আগে কখনো দেখনি। মুহূর্তের মধ্যে শত শত মানুষ লূত আলাইহিসসালামের ঘর ঘেরাও করল। তারা দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করল। লূত আলাইহিসসালাম অসহায়ের মতো বললেন, হায়, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো অথবা কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম। মেহমানরা তখন নিজেদের পরিচয় দিলেন। তারা বললেন, হে লূত, আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহর নিকট হতে আপনার কাছে অবতীর্ণ ফেরেশতা। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম তার পাখার সামান্য ঝাপটা দিতেই বাইরে থাকা সকল পাপিষ্ঠের চোখ অন্ধ হয়ে গেল। তারা দেয়ালে ধাক্কা খেতে খেতে পালাতে লাগলো। অতঃপর ফেরেশতারা বললেন, হে লূত, রাতের শেষ প্রহরে আপনার পরিবার, আপনার স্ত্রী ব্যতীত এবং মুমিনদের নিয়ে শহর ত্যাগ করুন। সূর্য ওঠার আগেই আপনাদের এই এলাকা পার হতে হবে। আর মনে রাখবেন, কেউ যেন পিছন ফিরে না তাকায়। অতঃপর ভোর হওয়ার সাথে সাথেই এক প্রচন্ড বিকট গর্জন শোনা গেল। হযরত জিবরাইল আলাইহিসসালাম তার পাখার সাহায্যে পুরো জনপদটিকে মাটির গভীর থেকে উপরে আকাশের উপরে নিয়ে গেলেন। তিনি জনপদটিকে এত উপরে নিয়ে গেলেন যে আসমানের ফেরেশতারা তাদের কুকুরের ডাক শুনতে পাচ্ছিল। এরপর পুরো শহরটাকে উল্টো করে নিচে আছড়ে ফেললেন। এরপর আকাশ থেকে শুরু হলো বিশেষ এক ধরনের পাথর বর্ষণ। প্রতিটি পাথরের গায়ে সেই পাপিষ্ঠ ব্যক্তিদের নাম লেখা ছিল। লূত আলাইহিসসালাম এর স্ত্রীও সেই পাথরের আঘাতে ধ্বংস হয়ে গেল। এই ধ্বংসস্থলটি আজকের ডেড সি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর অবস্থান প্রায় 400 কিলোমিটার নিচে। এর পানিতে তেল জাতীয় পদার্থ বেশি। সালফার বা গন্ধক প্রচুর পরিমাণে রয়েছে। মৃত সাগরের পানিতে কোনো মাছ বা উদ্ভিদ বাঁচতে পারে না। এর তলদেশে আজও সেই প্রাচীন শহরের ঘরবাড়ির ধ্বংসাবশেষ সংরক্ষিত আছে বলে বিজ্ঞানীরা মনে করেন। প্রত্নতাত্ত্বিকরা সেখানে
এমন কিছু গলিত কণা পেয়েছেন যা কেবল উচ্চ তাপমাত্রার উল্কাপাত বা পারমাণবিক বিস্ফোরণের সাথেই তুলনা করা যায়। লূত আলাইহিস সালাম এর কওম কেন ধ্বংস হলো? কারণ তারা প্রাকৃতিক বিধানকে অস্বীকার করেছিল। তারা মনে করেছিল তাদের প্রাচুর্য আর বিলাসিতা তাদের রক্ষা করবে। প্রিয় ভাই ও বোন আমার, আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের প্রতিটি কাজ সরাসরি নজরদারি করেন। যতক্ষণ পর্যন্ত নবী বা সংস্কারক পাঠানো না হয়, আল্লাহ কাউকে ধ্বংস করেন না। আজকের এইডস আক্রান্ত বিশ্বে লূত আলাইহিস সালামের এই কাহিনী এক সতর্ক বার্তা। আপনি আপনার জীবনকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? সামুদ জাতির মতো ধ্বংসের দিকে, নাকি লূত আলাইহিস সালাম এর মতো সত্যের দিকে? সিদ্ধান্ত একমাত্র আপনার। প্রিয় ভাই ও বোন আমার, আপনার যদি মনে হয় ভিডিওটি কারো কোনো উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিতে সাহায্য করুন এবং প্রতিনিয়ত এই ধরনের ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।